তালাক নোটিশটি দেওয়ার সাথে সাথেই কিন্তু তিনি বিয়ে করতে পারেন। ছেলেদের ক্ষেত্রে এটি আইনগত বাধা নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটি বাধা রয়েছে, সেটি হচ্ছে সেই ইদ্যত পালন করা। তার আগে তিনি যদি বিয়ে করেন সেই বিয়েটা কিন্তু কার্যকরী, সেটি বৈধ বিয়ে হবে না। তালাক হয়ে গেল, তো এক্ষেত্রে স্বামী বা স্ত্রী কতদিন পরে বিয়ে করতে পারবেন, মানে পুনর্বিবাহ করতে পারবেন? আচ্ছা, এই ক্ষেত্রে আইনে যেটি বলা রয়েছে যে স্বামীর ক্ষেত্রে কিন্তু তালাক নোটিশটা তিনি যখন তালাক দিচ্ছেন, তো তালাক নোটিশটি দেওয়ার সাথে সাথেই কিন্তু তিনি বিয়ে করতে পারেন। ছেলেদের ক্ষেত্রে এটি কোনো ধরনের কোনো আইনগত বাধা নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটি বাধা রয়েছে, সেটি হচ্ছে সেই ইদ্যত পালন করা, অর্থাৎ সেই 3 মাসের ওয়েটিং টাইমটি তাকে পালন করতে হবে, 90 দিনের সময়টি। এবং এটির কারণ আমি বলেছি যে তাকে ইদ্যতকালীন সময় 3 মাস ওয়েট করার সময়টি হচ্ছে যে 3 মাসের মধ্যেই তিনি আসলে বুঝতে পারবেন তিনি প্রেগনেন্ট কিনা। এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে যাতে করে সন্তানের পিতৃত্ব পরবর্তীতে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সেই পিতৃত্বটি নির্ধারণ করার জন্য তিনি কি আসলে এই স্বামীর সন্তান বা কি, সেটি নির্ধারণ করার জন্যই কিন্তু তাকে মানে এই 3 মাসের যে অপেক্ষাটি করতে হয় কিন্তু ছেলেদের ক্ষেত্রে। এবং এই 3 মাস কিন্তু ইদ্যত পালন না করে তিনি বিয়ে করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। তার আগে তিনি যদি বিয়ে করেন সেই বিয়েটা কিন্তু কার্যকরী, সেটি বৈধ বিয়ে হবে না। কারণ অনেকেই দেখা যায় যে আপনি দেখবেন যে তালাক হয়তো নোটিশ দিচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটি রেজিস্ট্রেশন করতে হয়। 3 মাস পরে যেটি প্রক্রিয়াটি শেষ হয় হচ্ছে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে। তার মানে আমি নোটিশ সার্ভ করলাম, তারপরে হচ্ছে চেয়ারম্যান নোটিশটি পেলেন, পাওয়ার পরে তারা সালিসি পরিষদ গঠন করলেন, গঠন করার পরে তারা দুপক্ষকে ডাকলেন, মীমাংসা হলে মীমাংসা হয়ে যে যার বাড়িতে ফেরত গেল। আর যদি সেখানে মীমাংসা না হয় সেক্ষেত্রে 90 দিন পর তালাক কার্যকর হলো। এখন কার্যকর হওয়ার পরে সেটিও কিন্তু আমাকে কাগজে কলমে সেটিকে রেজিস্ট্রেশন করতে হবে। বিয়ের রেজিস্ট্রেশন যেমন বাধ্যতামূলক, তালাকের রেজিস্ট্রেশনও বাধ্যতামূলক। এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এবং বাংলাদেশে এরকম মানে খুবই নামকরা একজন সেলিব্রিটি, একজন প্লেয়ার, তার ক্ষেত্রে ঘটনাটি ঘটেছিল যে রেজিস্ট্রেশনটা প্রপারলি করেননি তারা, যার ফলে তিনি যখন আবার সেকেন্ড বিয়ে করেছেন অন্যজনকে, যে সেই বিয়েটা কিন্তু তখন আর মানে একজন নারী কিন্তু স্বামী থাকা অবস্থায় তিনি যদি দ্বিতীয় বিয়ে করেন, সেই তখন কিন্তু সেই স্বামী যে ওই আরেকজন ব্যক্তির বিরুদ্ধে তিনি কিন্তু ব্যভিচার বা অ্যাডাল্ট্রির মামলা করতে পারেন, যেটা কিনা একটা ক্রিমিনাল কেস এবং সেটার জন্য কিন্তু পেনাল কোডের আন্ডারে সেটি করা যায়। তো যার ফলে এই তালাকটি সমস্ত প্রক্রিয়া শেষ করার পরে তালাকটি কিন্তু রেজিস্ট্রেশন করাও খুবই জরুরি আইনে, মানে এটি বাধ্যতামূলক। এটি যদি রেজিস্ট্রেশন করা না হয় সেক্ষেত্রে সেই নারী যদি পরবর্তীতে 3 মাস পরেও রেজিস্ট্রেশন না করে বিয়ে করেন, পরবর্তী বিয়ে নিয়ে কোয়েশ্চেন অ্যারাইজ করবে এবং সেটির মানে একটা বৈধতা নিয়ে কোয়েশ্চেন অ্যারাইজ করে এবং পূর্ববর্তী যে স্বামী তিনি কিন্তু তাকে চাইলে মামলা করতে পারেন সেই অন্য ব্যক্তি যাকে বিয়ে করছে তার বিরুদ্ধে, এবং সেটির জন্য 7 বছরের কারাদণ্ড ম্যাক্সিমাম বিধান কিন্তু রয়েছে। আমরা একটা নোটিশের কথা বলছিলাম যে যখন তালাক কেউ দিতে চাইছেন তিনি একটা নোটিশ দেবেন বা লোকাল অথরিটির মাধ্যমে নোটিশটা যাবে। যদি স্ত্রী দেন তাহলে স্বামীর কাছে যাবে, স্বামী যদি দেন স্ত্রীর কাছে যাবে। তো এক্ষেত্রে যদি যখনই নোটিশটা পাচ্ছেন হয়তো তিনি জানতেনই না, ধরেন স্ত্রীকে তালাক দিলেন আসলে স্বামী, স্ত্রী আসলে বুঝতেই পারেনি আসলে, তো তখন যখন তিনি এটা পাবেন আসলে তখন তার কি করণীয়? অনেক সময় দেখা যায় যে একেবারে হঠাৎ করে একটা ডিসিশন নেন, বা তিনি হয়তো স্ত্রীকে আগের থেকে বা এক পক্ষ আর এক পক্ষকে আগের থেকে প্রিপেয়ার করেন না, কোনো ধরনের উইদাউট এনি মানে নোটিফিকেশন তাকে তিনি এই ধরনের নোটিশ সার্ভ করে দেন। তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে যে তিনি যদি মনে করেন যে তিনি সেই দাম্পত্য সম্পর্কটি তিনি কোনো কারণ ছাড়া বা একেবারেই তার কোনো ধরনের কোনো দোষ নেই, যে কোনো পক্ষই, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য একটি মামলা করার প্রভিশন এখানে রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটি একদমই আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে, আদালতের ডিসক্রিশন এটা, যে আদালতের বিবেচনা এটি দিবেন কিনা, এবং সেই সম্পর্কটি পুনরুদ্ধার করার জন্য দুই পক্ষকেই তো পুনরুদ্ধার করার জন্য তাদেরকে অ্যাকশন নিতে হবে। কারণ একজন হয়তো চেয়ে তিনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করেন, কারণ তিনি হয়তো চাচ্ছেন না বিচ্ছেদটি হোক, স্বামী বা স্ত্রী যেই হোক না কেন, কিন্তু যদি অপরপক্ষ না চান প্র্যাকটিক্যালি আসলে সেটিকে এনফোর্স করার তো সম্ভব হয় না। এবং বিষয়টি এমন যে একটি সম্পর্ক আসলে যখন কন্টিনিউ করতে চান না এক পক্ষ, সেটিকে তো আসলে আইন দ্বারা সেটিকে ধরে বেঁধে সেটি করানোর সম্ভব না, যেখানে একটি পারিবারিক আবহতে এবং এই রিলেশনশিপটাই তো আসলে এমন একটি বিয়ে বা স্বামী স্ত্রীর যে সম্পর্কটি সেটি তো আসলে আইন দিয়ে বাধ্য
করা যায় না কাউকে। তো তিনি আসলে যেটা করতে পারেন, এক হচ্ছে সালিসি পরিষদে তিনি যেতে পারেন হয়তো, কিন্তু আদার পার্টি যদি আসলে না আসে সালিসি পরিষদে, তাহলে তো সেটি আসলে খুব বেশি কিছু করার থাকে না। অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে আমরা চাই না এই বিচ্ছেদটি হোক, কিভাবে এটিকে বন্ধ করা যায়, কি করে এটিকে আসলে আইনগতভাবে বাধাগ্রস্ত করা যায়। তো সেটি হয়তো কিছু দিনের জন্য ডিলে করানো যায় এই ধরনের মামলাগুলো করে, কিন্তু সেটির আসলে আলটিমেটলি যে সেটি কিন্তু কোনোভাবে আটকে রাখা যায় না।